আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সূচক ও লগারিদম টপিক হতে বিগত বছরগুলোতে আসা কিছু প্রশ্ন আজকে সমাধান করব। সূচক ও লগারিদম টপিক হতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রতিবারই বেশ কয়েকটি প্রশ্ন এসে থাকে। তাই সূচক ও লগারিদম টপিকটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বলা যায়। সূচক ও লগারিদমের কনসেপ্টগুলা বুঝলে খুবই সহজে প্রশ্নগুলো সমাধান করা যায় এবং সময়ও কম লাগে। তাই সূচক ও লগারিদম টপিকটি খুবই গুরুত্ব দিয়ে পড়া উচিত। তো বিগত বছরগুলোতে আসা কিছু প্রশ্ন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নে বলছে -27 হোল টু দি পাওয়ার 4/3 এর মান কত? তো এখানে আমরা -27 হোল টু দি পাওয়ার 4/3 এটাকে -27 কে আমরা এখানে 3 এর পাওয়ার হিসেবে লিখব। তো -27 কে লেখা যায় -27 কে লেখা যায় -3 হোল কিউব। এটা কিভাবে হলো? এখানে -3 মানে হচ্ছে -3 ইন্টু -3 ইন্টু -3। তো এখানে -3 ইন্টু -3 মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, গুণ করলে 3 3 কে 9 ইন্টু এখানে -3, তাহলে 9 3 27, 3 নং 27, এখানে প্লাসে মাইনাসে মাইনাস -27। তো -27 কে আমরা -3 হোল কিউব লিখতে পারি। তো এখানে আমরা ভিতরে এটাকে লিখব -3 হোল কিউব। আর এখানে এই পুরাটা মানে হচ্ছে -27, এটার উপরে পাওয়ার দেওয়াই ছিল 4/3। তো এখন সূচকে আমরা ফর্মুলা জানি, নিয়ম জানি, a টু দি পাওয়ার m, এরকম যদি এটার উপরে পুরোটার উপরে হোল পাওয়ার n থাকে, তো এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার mn। মানে হলো এখানে এই এই পাওয়ারের উপরে যদি ব্র্যাকেট দিয়ে আরেকটা পাওয়ার থাকে, তো এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে। তো এখানে আমরা তাইলে এখানে -3 এর উপর পাওয়ার হচ্ছে 3, তার উপরে হোল পাওয়ার হচ্ছে 4/3, তাহলে এখানে আমরা -3, এখানে এই 3 আর 4/3 গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 4/3। তাহলে এখানে -3, এখানে গুণ হবে যেহেতু 3 3 কাটা, থাকবে হচ্ছে -3 টু দি পাওয়ার 4। তো এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা -3 এর উপর পাওয়ার 4, এটাকে আমরা এখানে আমরা একটু ভেঙে দেখি। -3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে -3 4 বার গুণ হবে, 4 বার গুণ হবে। তো -3 ইন্টু -3 মানে কত? 9, মাইনাস মাইনাসে প্লাস। একইভাবে এখানে -3 ইন্টু -3 মানে কত? 9, মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে তাহলে 9 9 81, মানে 3 টু দি পাওয়ার 4 হইলে এটার মান হবে 81। আর এখানে মাইনাস ছিল, কারণ মাইনাসটা হচ্ছে যেহেতু ঘাত জোড়, তো এখানে প্লাস হয়ে গেছে। মানে যদি কোনো নেগেটিভ সংখ্যার পাওয়ার হচ্ছে জোড় হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে প্লাস হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর যদি ঘাত বেজোড় হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে ফলাফল নেগেটিভ হবে আর কি। তো এখানে আমরা -3 টু দি পাওয়ার 4 এটাকে পাইলাম 81, তাহলে এটার মান হচ্ছে আমরা লিখতে পারি 81। তো এটাই হচ্ছে আনসার। তো এখানে কয়েকটা জিনিস আমরা খেয়াল করি। আমরা যেহেতু এই ফর্মুলাটা যেহেতু বললাম, এখানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা a টু দি পাওয়ার mn লিখতে পারি। তো এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে a টু দি পাওয়ার m, এই m এর উপরে যদি n পাওয়ার থাকে, তখন কিন্তু আবার এটাকে এভাবে লেখা যাবে না। এটা খেয়াল রাখতে হবে, এটা যদি ব্র্যাকেট দিয়ে, মানে এই পুরোটার উপরে হোল পাওয়ার হিসেবে যদি n থাকে, তখন m আর n গুণ হবে। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, যেমন এরকম যদি হয় a টু দি পাওয়ার 3 হোল পাওয়ার স্কোয়ার, এটা যদি হয়, তাহলে এই ক্ষেত্রে এই 3 আর 2 গুণ হয়ে যাবে, এটা হবে a টু দি পাওয়ার 6। কিন্তু যদি এরকম একটা রাশি দেওয়া থাকে a টু দি পাওয়ার 3, এই 3 এর উপর স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা কি a টু দি পাওয়ার 6 লিখবো? না। এখানে যেহেতু ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা নাই, এখানে 3 এর উপরে পাওয়ার স্কোয়ার, তাহলে এখানে 3 স্কোয়ার মানে কত? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এটা হবে a টু দি পাওয়ার 9। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস আমরা এখানে শিখলাম, এই যে পাওয়ারটা ভাঙ্গে কিভাবে, পাওয়ার পাওয়ার থাকলে এটা ভেঙে মান বের করে কিভাবে, এটা শিখলাম। মাইনাস থাকলে কিভাবে হবে
এটা দেখলাম, যেমন এখানে -3 এর উপরে পাওয়ার কিউব ছিল, তো সেটা ফলাফল -27, মানে -27 কে -3 কিউব লিখতে হবে, ঠিক আছে। আবার এখানে আমরা দেখছি এখানে -3 এর উপর পাওয়ার যখন 4 হয়েছে তখন এটা হচ্ছে 81, কিন্তু এটা পজিটিভ। তো পাওয়ার পাওয়ার যদি হচ্ছে জোড় সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা পজিটিভ হয়ে যাবে। তো যাই হোক, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে এটা খুবই কমন একটা প্রশ্ন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। এটা পাঠ্য বইয়ের খুব কমন একটা প্রশ্ন। এখানে এই যে আগের যে কনসেপ্টটাই, এখানে পাওয়ার হচ্ছে x এর উপরে পাওয়ার p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার p প্লাস কিউ, তার মানে কি এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তো এখানে আমরা এটাকে লিখতে পারি, এই রাশিটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার এখানে p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ, মানে এখানে যেহেতু পাওয়ারের উপরে হোল পাওয়ার ছিল তাহলে গুণ হয়ে যাবে, পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। এখানে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এখানে হবে কিউ প্লাস আর, এখানে একইভাবে x টু দি পাওয়ার r মাইনাস পি গুণ হয়ে যাবে r প্লাস পি। তো এরপরে এখানে আমরা x টু দি পাওয়ার এখানে p মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, এটা তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সবচেয়ে ম্যাথের সবচেয়ে কমন ফর্মুলা আমাদের জন্য। এক্স কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর, এটাকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি, আমরা এটাকে লিখতে পারি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এখন এখানে দেখা যাক তিনটাই এখানে এক্স এর উপর পাওয়ার, এখানে এক্স এর উপর পাওয়ার, এখানে এক্স এর উপর পাওয়ার, তিন জায়গায় হচ্ছে বেসটা সেম, ভিত্তিটা সেম। তো এখানে আমরা একটা ফর্মুলা একটু রিক্যাপ করি। তো ফর্মুলাটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন হইলে কি হয়, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে পাওয়ার হচ্ছে গুণের বেলায় পাওয়ার যোগ হবে, গুণের বেলায় পাওয়ার যোগ হবে, মানে যোগ মানে কি আসলে এখানে এ টু দি পাওয়ার এম মানে কি, এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এ 3 বার, আর এখানে এ টু দি পাওয়ার এন মানে কি, সরি এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে এম সংখ্যক বার, এ টু দি পাওয়ার এন মানে কি এ হচ্ছে এন সংখ্যক বার। তাইলে এটা যখন গুণ করব তখন কি হবে, এটা হচ্ছে তার মানে এম প্লাস এন সংখ্যক বার এ গুণ হবে, মানে আমি এটা এভাবে বলতে পারি যদি এরকম হয় এ কিউব ইন্টু এ স্কোয়ার। তো এটা মানে কি আসলে, মানে হচ্ছে এ হচ্ছে 3 বার গুণ দিব, 3 বার গুণ দিব, এ কিউব মানে এ 3 বার গুণ দিব, আবার এ স্কোয়ার মানে কি এ 2 বার গুণ দিব, তো মাঝখানেও তো গুণই আছে, তার মানে কি 3 বার গুণ দিব আরো 2 বার গুণ দিব, 5 বার গুণ দিব, তাহলে এ হচ্ছে 5 বার গুণ, তাহলে এটাকে আমরা এ লিখবো এ টু দি পাওয়ার 5, মানে এ হচ্ছে 5 বার গুণ হবে। তো এই কারণে এটা পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়ে যায়। তো এখানে আমরা এটা খেয়াল করি, এখানে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ওই প্লাস হবে মাঝখানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এখানে দেখতেছি যে এগুলা আসলে কাটা যাবে, প্লাস মাইনাসে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে পাওয়ার থাকতেছে কত, পাওয়ার থাকতেছে কত, শূন্য। তো এক্স টু দি পাওয়ার শূন্য। তো এখানে আবার আরেকটা জিনিস, এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তো এ টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাইলে এটার রাশিটার মান কত, রাশিটার মান হচ্ছে ওয়ান, রাশিটার মান হচ্ছে ওয়ান। এখানে এ টু দি পাওয়ার জিরো এই জিনিসটা কিভাবে আসে, সহজে একটা জিনিস বোঝার জন্য আমরা একটু খেয়াল করি। ধরি আমরা এরকম কোন একটা রাশি আছে এ টু দি পাওয়ার এম, তাকে আমরা এ টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে, উপরে নিচে সমান, এটা যদি শূন্য না হয়, উপরে নিচে কোথাও যদি শূন্য না হয়, তাহলে এটা দুইটা রাশি যেহেতু সমান, তো এটা কত হবে, ওয়ান হবে, আমরা এটা জানি। তো এখান থেকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি, ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হয়, ভাগের সময় পাওয়ারগুলা বিয়োগ হয়, তাই না? তো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে ওয়ান। তো পরের প্রশ্নে যাই। তো এটা হচ্ছে লগারিদমের একটা প্রশ্ন। এখানে বলছে লগ 10 ভিত্তিক এক্স, লগ 10 ভিত্তিক এক্স সমান -2 হলে এক্স এর মান কত। তো এখানে লগ মানে আমরা মানে কি বুঝি, 10 ভিত্তিক লগ এক্স টু এক্স ইকুয়াল টু 2 মানে -2 মানে কি বুঝি, মানে হচ্ছে এই এক্স, এক্স মানেই হচ্ছে এটা যেহেতু 10 ভিত্তিক, তাহলে 10 টু দি পাওয়ার এইটা, এটা হচ্ছে লগারিদমের বেসিক ডেফিনেশন। এক্স ইকুয়াল টু এই পাওয়ার, এই বেস ইকুয়াল টু দি পাওয়ার এটা হচ্ছে পাওয়ার। এক্স মানে হচ্ছে এইটার বেস ধরে যদি পাওয়ার এইটা নেই তাহলে আমরা এক্স পাবো, এটাই হচ্ছে লগারিদমের বেসিক ফর্মুলা, বেসিক ডেফিনেশন। তো এখানে এক্স এর মান কত হবে, এক্স এর মান এটা 1/10 স্কোয়ার, এটা এইভাবে লিখতে পারি। মানে এখানে এই জিনিসটা কি, এই জিনিসটা মানে হচ্ছে এরকম যদি হয় এ টু দি পাওয়ার -1,
এ ইনভার্স 1 যেটাকে বলে, এটাকে আমরা a/1 লিখতে পারি। এরকম যদি e⁻², হয় আমরা এটাকে 1/a² এভাবে লিখতে পারি। তো এইখানে 1/10² মানে হচ্ছে 100, তাহলে এটা কত? 0.01। তো এটাই হবে আনসার, এটার আনসার। এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে log 10 বেসড x হোল স্কোয়ার ইকুয়াল টু log 10 বেসড x স্কোয়ার হলে x এর মান কত? তো এখানে আমরা এটা লিখব, যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখব। তো এখানে আমরা ডান দিকে এখানে আমরা লগারিদমের ফর্মুলা হচ্ছে এরকম a বেসড b টু দি পাওয়ার m যদি হয়, এই উপরে এটার উপরে যে পাওয়ারটা থাকবে এটা লগের সামনে চলে আসে, এরকম এরকম ফর্মুলা আছে, এরকম হচ্ছে লগের এটা বেসিক ফর্মুলা আছে একটা। তো এখানে পাওয়ার হচ্ছে x এর উপরে 2, তো এই 2 সামনে চলে আসবে, log 10 বেসড x। তো এখন আমরা এখানে এটাকে বাম দিকে নিয়ে আসব। এখানে এটাকে এখানে এখন log 10x এখানেও আছে, তো এটাকে কমন নেওয়া যায়। এখানে log 10x কমন নিলাম। তো কমন নিলে এখানে যেহেতু log 10 বেসড x স্কয়ার মানে দুইটা, তো একটা কমন নিলে আরেকটা থাকবে log 10 বেসড x মাইনাস, এখানে যেহেতু log 10 বেস x এটা আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখানে -2 থাকবে শুধু, সমান 0। তো এখানে আমরা এরকম যদি দুইটা রাশির গুণফল 0 হয়, তো সেক্ষেত্রে কি আমরা জানি মান নির্ণয়ের সময় আমরা কি করি, উভয় অংশকে 0 ধরে লিখতে পারি। মানে এই দুইটার গুণফল 0 মানে হচ্ছে এটা 0 হবে, এটা 0 হবে, অথবা দুইটাই 0 হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি log 10 বেসড x সমান 0, অথবা log 10 বেসড x মাইনাস 2 সমান 0। মানে এখানে এটা একটা এই দুইটার গুণফল 0, তাহলে আমরা লিখতে পারি আইদার এটা 0 অথবা এটা 0, এটা লিখতে পারি। তো এখানে এরপরে কি পাই, এই log 10 বেসড x ইকুয়াল টু 0, এটা হইলে x এর মান কত? এটা হইলে x এর মান আমরা জানি, এটা হইলে x এর মান কত? x এর মান এটা হইলে x এর মান 1। ঠিক আছে, 1 কেন? মানে এটা হচ্ছে মুখস্থই করতে পারেন, কিন্তু এটা লজিকটা কি? লজিকটা হচ্ছে এখানে এটা মানে লগারিদমের ডেফিনেশনই অনুযায়ী x সমান কি, তাইলে x সমান এটা 10 বেসড log x সমান 0, তার মানে x হবে গিয়ে 10 এর পাওয়ার, এটা 10 এর পাওয়ার 0। তো কোনো কিছু পাওয়ার 0 হলে তার মান 1 হয়, আমরা একটু আগেই দেখলাম। তাহলে এখানে x এর মান হবে 1। আর এটাতে আমরা কি লিখতে পারি, log 10 বেসড x সমান 2। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি x সমান লগারিদমের বেসিক ডেফিনেশন অনুযায়ী 10 স্কয়ার, x সমান 10 স্কয়ার সমান 100। তাহলে x এর মান পাইলাম দুইটা, 1 এবং 100। এটা এরপরের প্রশ্নে যাই। এটা তো লগারিদম 49 বেসড 7 প্লাস লগারিদম √7 বেসড 7 এর মান কত? তো এখানে এই দুইটার যোগফল, রাশির যোগফল, এই দুইটাকে আলাদা করে আমাদের মান বের করতে হবে। তো এখানে আমরা
এটাকে এটাকে আমরা 49 বেজ আছে যেহেতু এই 7 কে আমরা 49 এর পাওয়ার হিসেবে প্রকাশ করলে ভালো হয়। তো 7 কে আমরা লিখতে পারি রুট ওভার 49, রুট ওভার 49, হ্যাঁ 49 এর রুট করলে 7 পাওয়া যায়। এখানে বেজ আছে রুট ওভার 7 আর এখানে আছে 7, তো 7 কে আমরা যদি রুট ওভার 7 হিসেবে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? রুট ওভার 7 স্কোয়ার, স্কোয়ার লিখতে পারবো। রুট ওভার 7 স্কোয়ার মানে হচ্ছে 7। তো এখানে এটাকে এভাবে লিখি, এখানে এখানে 49 বেজ 49, এই 49 7 কে রুট ওভার 49 লিখছি। তো সেটা মানে কি, মানে হচ্ছে রুট মানে আসলে পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। আর এখানে এখানে এই যে এটাকে আমরা এভাবে লিখি আপাতত। তো এরপরে এখানে আমরা লগের যে সূত্র, যে এখানে পাওয়ারের এটার উপরে যদি পাওয়ার থাকে তো পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এখানে হাফ সামনে চলে আসবে, হাফ সামনে চলে আসবে। তো এটা হবে 49 বেস 49, এখানে এই 2 সামনে চলে আসবে, তাহলে হবে লগ রুট ওভার 7 বেসড রুট ওভার 7। তো এখানে এই লগ 49 বেসড 49 মানে কত? তো এখানে আমরা লগের ফর্মুলা জানি, একটু রিক্যাপ করি। লগ এ বেসড এ সমান হচ্ছে 1, মানে এ এর পাওয়ার কত হইলে এ হবে? 1 হইলে। এ এর পাওয়ার কত হইলে এ হবে? 1 হইলে। মানে এখানে যদি বেজ আর এই লগের পাশে যে সংখ্যাটা থাকে যদি সমান হয় তাহলে আমরা এটার মান 1 বলতে পারি। তো এখানে 49 বেসড 49 লগ এটা হচ্ছে 1, এখানে রুট ওভার 7 বেসড রুট ওভার 7 এটা হচ্ছে 1, তাহলে কত হলো? হাফ, হাফ, হাফ প্লাস এখানে 2 ইন্টু 1 মানে 2, 2, তাহলে কত হবে? 5/2, এটাই হচ্ছে অ্যান্সার এটার। পরের প্রশ্নে যাই। এটাতে 18তম দ্বিতীয় পর্যায়ে এটা এসেছিল, স্কুল পর্যায়ে 2 এসেছিল এই প্রশ্নটি। এখানে রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু কিউব রুট অফ রুট ওভার 3 হোল টু দি পাওয়ার মাইনাস x1, তাহলে x এর মান বের করতে হবে। তো এখানে আমরা এটাকে লিখব 2x প্লাস 1, এটা হোল টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1। তো এখানে এটা রুট মানে 3 এর পাওয়ার হচ্ছে হাফ, হাফ 2x প্লাস 1, এখানে কিউব রুট অফ রুট 3। তো কিউব রুট মানে কি? এখানে রুট 3 কিউব রুট মানে পাওয়ার হচ্ছে 1/3, কিউব রুট মানে হচ্ছে পাওয়ার, কিউব রুটটা আছে রুট ওভার 3 এর উপরে, তার মানে রুট ওভার 3 এর পাওয়ার হচ্ছে 1/3। আবার এই পুরোটার উপরে পাওয়ার হচ্ছে x মাইনাস 1, তো পুরোটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, পুরোটার উপরে পাওয়ার হচ্ছে x মাইনাস 1। তো এখানে পাওয়ার আমরা জানি, পাওয়ার এটা হোল পাওয়ার হইলে এই পাওয়ার দুইটা গুণ হবে, আমরা একটু আগে এটা শিখলাম। তো এখানে গুণ হইলে কি হবে? এখানে 2x প্লাস 1 উপরে থাকবে আর নিচে 2 হবে, এখানে হাফ ইন্টু এটা মানে উপরে আর কি 2x প্লাস 1 আর নিচে 2। এখানে কি হবে? এখানে এই রুট 3 মানে কি? রুট 3 মানে 3 এর পাওয়ার হাফ, আর এটার উপরে আবার পাওয়ার আছে 1/3, মানে এটা একটু ভেঙে দেখাই। রুট 3 মানে হচ্ছে পাওয়ার হাফ, এগুলা খুবই সহজ কিন্তু বুঝতে অনেক সমস্যা হয় অনেকের। এটা এভাবে দিলাম পাওয়ার হাফ, এটার পাওয়ার হোল টু দি পাওয়ার 1/3, আবার এই পুরাটার উপরে পাওয়ার আছে x মাইনাস 1। তো এরপরে বাম দিকে যা আছে তাই থাকুক, এটা এটা লিখলাম না। ডান দিকে এটা 3 টু দি পাওয়ার, এখানে এটার উপরে পাওয়ার এটা, তাহলে এই দুটা কি হবে? গুণ হবে। তো সেখানে আমরা 1/2 1/3 গুণ করলে কি হবে? 1/6।
তো এইটার উপরে হোল পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটাও কিন্তু গুণ হবে, ঠিক আছে? এটা এটার সাথে এটা গুণ হবে, এই পুরাটার সাথে আবার এটা গুণ হবে। একাধিক পাওয়ার এরকম যদি একাধিক থাকে, অনেকগুলা আমরা ব্রেকেট দিয়ে দিয়ে পাওয়ার দিয়ে দিয়ে যাই, সবগুলাই কিন্তু গুণ হবে। তো এখানে আমরা একসাথে গুণ না করে আমরা এটা বোঝার স্বার্থে আমরা রাখলাম আপাতত, এবার রেখে দিলাম। এরপরে কি হবে? এরপরে বাম দিকে আমরা আবার কিছু লিখলাম না, যা ছিল তাই। এখানে 1/6 আর পাওয়ার এটা x মাইনাস ওয়ান, এটা কি হবে? এই 1/6 এর সাথে এটা গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার এখানে কি লেখা যায়? এই 1/6 এর সাথে x মাইনাস ওয়ান গুণ হলে এটা হবে, এটা হবে। তো বাম দিকে তো এটা ছিল 3 টু দি পাওয়ার, এটা ছিল। তো এখন আমরা এখানে দেখি বাম দিকে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1/2 আর ডান দিকে 3, তো দুই দিকেই 3, এটা এটা একটু লিখে দেই, একটু বোঝার জন্য লিখে দেই, এটা 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা ছিল। তো এখানে এখানে এটা ছিল, তো এখানে ওইদিকে বেস সেম 3, তো পাওয়ারগুলো সেম ধরে নিতে পারি আমরা, যেহেতু বেস সমান হইলে উভয় দিকে পাওয়ারটাও সমান হবে, ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই সিক্স। তো এটা সমাধান তো আমরা সহজেই করতে পারি, এটাকে আর গুণন করে দিলেই সমাধান হয়ে যাবে। এখানে আর গুণন করলে এই আর গুণ করলে 6 দুগুণে 12x প্লাস 6 সমান এই ডান দিকে 2x মাইনাস 2। তো এই 2x কে বাম দিকে নিয়ে আসেন, তাহলে 10x হবে। আর এই 6 কে এদিকে নিয়ে যান, তাহলে -2 - 6 মানে -8 হবে। তাহলে x সমান কত হবে? মাইনাস এই 8/10, 8/10, 8/10 মানে কত? 4/5, কাটাকাটি করলে 4/5, তো -4/5, -4/5, এখানে মাইনাস আছে, -4/5, এটা হচ্ছে আনসার। তো পরের প্রশ্নে যাই। এখানে খুবই সহজ একটা প্রশ্ন, √3 × √5 হোল টু দি পাওয়ার 4। তো এখানে এটাকে আমরা দুইভাবে করতে পারবো। এখানে আমরা এটাকে আমরা এই হোল পাওয়ার 4 মানে হচ্ছে এখানে গুণ আছে, তার মানে এই √3 এর উপরেও 4 আছে, √5 এর উপরেও 4 আছে, মানে এটাকে আমরা লিখতে পারি √3 এর উপরেও 4 আর √5 এর উপরেও 4, এটা এভাবে লেখা যায়। মানে এটা যদি এরকম হয় a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, এটাকে চাইলে a b টু দি পাওয়ার m লেখা যায়, ব্র্যাকেট দিয়ে এভাবে লেখা যায়। তো এটাকে আলাদা করেও পাওয়ারগুলো দেওয়া যায়। এখানে আমরা এই কাজটাই করলাম। তো এখানে √3 টু দি পাওয়ার 4, তো এগুলা কিভাবে বের করবেন? তো এটা √3 মানে আসলে পাওয়ার হাফ, এটাকে দুইভাবে চিন্তা করতে পারেন। এখানে √3 পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, দুইভাবে চিন্তা করতে পারেন। এটা হাফ টু দি পাওয়ার 4, যদি এভাবে সহজ হয়, এভাবে চিন্তা করলেন যে এখানে 5 কে আমরা পাওয়ার রুট মানে পাওয়ার হাফ, এভাবে চিন্তা করতে পারেন, এভাবে দিতে পারেন। তো এখন একাধিক পাওয়ার থাকলে এখানে গুণ হবে, তো 3 এর সাথে এই যে হাফ আর 4 গুণ হয়ে কি থাকবে? কাটাকাটি হয়ে 2 থাকবে। আর এখানে হাফ আর 4 এ গুণ হয়ে কি থাকবে? 2 থাকবে, মানে স্কয়ার থাকবে। তাহলে 3 স্কয়ার 5 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 5 স্কয়ার মানে 25। তো 9 25 এ কত হয়? 225। তো এটা হচ্ছে কি মান। অথবা আপনি এটাকে এই লাইন থেকে এইভাবে চিন্তা করতে পারেন যে এখানে আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে √3 টু দি পাওয়ার 4 আছে, তো আমি এখানে √3 স্কয়ার দিব, উপরে আবার স্কয়ার দিব, মানে ওই যে 4 পাওয়ার, এই পাওয়ারকে ভেঙে আমরা 2 দিতে পারি, এভাবে 2 ভিতরে দিতে পারি, 2 বাইরে দিতে পারি। তো এই 2 তো গুণ হবে, আবার 4 হয়ে যাবে, আগের মতোই হয়ে যাবে। তো এভাবে লেখা যায়, এভাবে লিখলেও একই জিনিস, √3 আর স্কয়ার কি হলে কি হবে? 3 হবে, 3 স্কয়ার হবে। একইভাবে এখানে √5 কে এখানে √5 পাওয়ার আছে 4, তো পাওয়ার 4 মানে হচ্ছে এখানে আপনি স্কয়ার একটা দিতে পারেন, আর এখানে বাইরে আরেকটা স্কয়ার দিতে পারেন, তো এই 2 2 এ 4 হবে। তো এখানেও এইভাবে 5 থাকবে, 5 স্কয়ার। তো একইভাবে করে এটা আনসার আসবে। অথবা আরেকটা জিনিসও করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে এইখানে প্রথম লাইন থেকে এই এখানে √3 × √5, এই যে এই ফর্মুলাটাই, √3 × √5 দুইটাকেই রুটের ভিতরে ঢুকাই দিতে পারেন। 3 × 5 মানে √a × √b, এটাকে √ab দিতে পারি। একই জিনিস, এই ফর্মুলা একই জিনিস। এখানে পাওয়ার, এটার উপর পাওয়ার m, এটার উপর পাওয়ার m, তাহলে ব্র্যাকেট দিয়ে পাওয়ার m দিতে পারি। এখানে a এর উপর পাওয়ার হাফ, b এর উপর পাওয়ার হাফ, তো এখানে a b গুণ করে আমরা পাওয়ার হাফ দিয়ে দিতে পারি। মানে ব্যাপারটা হলো এরকম, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ, এটা মানে হচ্ছে b টু দি পাওয়ার হাফ।
তাহলে আমরা এবি এবি হোল টু দি পাওয়ার হাফ দিতে পারি, হোল টু দি পাওয়ার হাফ দিতে পারি। তো এটা মানেই তো রুট ওভার এবি, এবি এভাবে দিতে পারি। তো এখানে √3 √5 এখানে ঢুকাই দিলাম রুটের ভিতরে, আর ওই যে উপরে 4 তো থাকলোই। তো এখানে এটাকে আমরা 3 5 15 টু দি পাওয়ার 4 থাকবে। তো এখানে কিভাবে 15 রুট ওভার 15 4 এটাকে কিভাবে করবেন সেটা এইভাবে করতে পারেন। এখানে 15 মানে তো রুট মানে তো হাফ, হাফ নিতে পারেন, 15 হাফ এভাবে বুঝে করতে পারেন। তো এর 15 স্কোয়ার থাকবে, ওই 225 হবে। অথবা আমি যদি বলি না √15 কে আমি স্কোয়ার দিয়ে আমি রুট স্কোয়ারে কাটাকাটি করে ফেলবো, সেটাও করা যাবে, সেটা করা যাবে। এখানে যদি আমরা √15 রুটার স্কোয়ারে কাটা যায়, এটা আমরা খুব ভালো করে বুঝি। তো এখানে রুট, এখানে স্কোয়ার দিলাম, তো স্কোয়ার দিলে আমার তো পাওয়ার 4 আছে, আমার 4 তো বানাইতে হবে, তাহলে এখানে আরেকটা স্কোয়ার দিতে হবে, 4 এখানে আরেকটা স্কোয়ার দিতে হবে, তাহলে ওই যে স্কোয়ার স্কোয়ারে মিলে 4 হবে আর কি। তো এখানে তাইলে √15 স্কোয়ার, রুটের স্কোয়ার কাটা, তাহলে থাকবে 15, 15 স্কোয়ার 225, একই জিনিস। তো যেভাবে সহজ হয় সেভাবেই করতে পারেন, মান বের করতে পারেন। তো পরের প্রশ্নে লগ, এই আগের একটা প্রশ্নের মতোই একই প্রশ্ন, একই কনসেপ্টে বারবার রিপিট প্রশ্ন পাবো, কনসেপ্টটা কিন্তু সেমই থাকবে। এখানে লগ √3 বেসড 3 আর লগ 4 বেসড 2। তো আমরা আসলে এই বেসটাকে আমরা এখানে কিছু করতে পারি না, আমরা এই যে বেজের এখানে উপরে যেটা থাকে এটাকে আমরা ভাঙি, ভেঙে বেজের সমান বানাই এগুলোর মান বের করার জন্য, সবসময় এই কাজই করতে হয়। তো এখানে লগ √3, এখানে 3 আছে, তো 3 কে আমরা কি লিখতে পারি, আমরা জানি 3 স্কোয়ার √3, 3 কে √3 স্কোয়ার লিখতে পারি। √3 লেখার কারণ হচ্ছে এই যে বেজের সাথে সমান করতে হবে, সমান করার জন্য। এখানে লগ 4 আছে, এখানে 2 আছে, তো 2 কে আমরা কি করতে পারি, ওই একইভাবে 4 এর রুট করতে পারি। 4 এর রুট মানে 4 এর পাওয়ার হাফ, 4 এর পাওয়ার হাফ মানে হচ্ছে 2, 4 এর রুট মানে হচ্ছে 2, তো রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তো এখানে আমরা তাইলে এই এই জায়গায় আমরা কি পাইলাম, এই পাওয়ারটা সামনে চলে আসে, আমরা লগের নিয়মে জানি আমরা পাওয়ারটা কি হবে সামনে চলে আসে। তো √3 বেসড 3, লগারিদম অফ √3 বেস 3, আর এখানে পাওয়ার হাফ ছিল, হাফ সামনে চলে আসবে, এখানে লগ 4 বেসড 4। তো এখানে তো আমরা কাজ তো শেষ, এইখানে এটা বেজ আর এটা সমান হইলে এটার মান 1 হবে, আর এখানে 4 বেসড 4, এটার লগারিদম হচ্ছে 1, আমরা এটা জানি। তো 2 প্লাস হাফ, 2 প্লাস হাফ মানে 5/2, 5/2 এটাই আনসার হবে। তো এরপরে আরেকটা প্রশ্ন, এটা 17তমতে আসছিল, a বাই বি হোল টু দি পাওয়ার x/3 ইকুয়াল টু b বাই a হোল টু দি পাওয়ার x-5 হয়, তবে x এর মান কত। তো এখানে বেস দুইটা আছে সমানই, মানে উল্টো আছে, a বাই b আর এটা b বাই a। তো আমাদের টার্গেট হচ্ছে বেস সেম করা, আমাদের টার্গেট হচ্ছে বেস সেম করা, বেস সেম হলে পাওয়ারও সেম আমরা ধরে নিতে পারবো। তো এখন বেস সেম করার উপায় কি, এখানে আমরা এটা লিখি a বাই b হোল টু দি পাওয়ার x-3 সমান b মাইনাস a x-5। তো আমরা উল্টায় দেওয়ার উপায় কি আমরা জানি, এই যে উল্টায় দেওয়া মানে হচ্ছে মাইনাস পাওয়ার নিতে হবে, a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, উল্টে যাবে, a নিচে চলে যাবে। অথবা আমরা এভাবে বলতে পারি a বাই b এর পাওয়ার যদি -1 হয়, তার মানে এটা হচ্ছে মানে এরকম আর কি, নিচে চলে যাবে, উল্টে যাবে, উল্টে যাওয়া মানেই তো আসলে এইভাবে উল্টে দিলেই হয়, b বাই a হবে আর কি, b বাই a হবে। তো এটা এরকম, তো এখানে আমাদের টার্গেট হইলো এখানে এই b বাই a কে উল্টায় দেওয়া। তো b বাই a কে উল্টায় দেওয়া মানে হচ্ছে a বাই b এর পাওয়ার -1, এটা এটা মানেই হচ্ছে b বাই a, উল্টে যাবে, উল্টায় দিছি b বাই a কে উল্টায় দিছি, পাওয়ার একটা -1 দিয়ে দিলে এটা উল্টে উল্টে যাবে। তো তার মানে b বাই a কে আমরা a বাই b লিখতে হলে a বাই b টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার -1 লিখতে হবে, আর উপরে x-5 তো ছিলই। তো এটাকে আমরা a বাই b, এখানে এটা আমরা ভেঙে দেখাইলাম, কিন্তু আমরা ডিরেক্ট লিখতে পারতাম এখানে ওই যে -1 আর এখানে x-5, তো কি হবে, একাধিক পাওয়ার গুণ হবে, -1 এর সাথে এটা x-5 গুণ হবে। তো এখানে তাইলে
এই x মাইনাস ফাইভ এর সাথে মাইনাস ওয়ান গুণ হওয়া মানে কি আসলে, মানে হচ্ছে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স হয়ে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ হয়ে যাবে। তো প্লাস ফাইভ হলে প্লাসটা আমরা আগে লিখি, প্লাস ফাইভ মাইনাস এক্স এভাবে লেখা যায়। তো তাইলে আমরা এখন পাইলাম, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে কারণ পাওয়ারটা হচ্ছে পুরোটার উপরে, শুধু এর উপরে না, এ বাই বি এর উপরে পাওয়ার। তো এখানে আমরা দেখতেছি বাম দিকে আমাদের বেজ এ বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ছিল, আর ডান দিকেও বেজ হচ্ছে এ বাই বি হয়েছে। তাইলে আমরা যেহেতু এটা এ বাই বি, ডান দিকেও এ বাই বি, তাহলে পাওয়ার আমরা বলতে পারি সমান। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি সমান ফাইভ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো টু এক্স ইকুয়াল টু এইট, তাহলে এক্স সমান ফোর। এটা হচ্ছে আনসার। এটাতে x ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার, এটা খুবই কমন একটা প্যাটার্ন প্রশ্ন, এখানে প্রায় সময় আনসারটা ওয়ান আসে। তো আমরা এটা করে দেখি। এখানে আমরা নর্মালি শেষেরটা দিয়ে শুরু করলে ভালো হয়, এই যেটা আছে শেষেরটা দিয়ে শুরু করলে ভালো হয় এগুলাতে। z ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। তো এখানে এক্স টু দি পাওয়ার সি, এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু ওয়াই টু দি পাওয়ার এ, তাহলে আমরা এখানে দিব ওয়াই টু দি পাওয়ার এ পাওয়ার সি, যেহেতু এক্স এর উপরে আছে তাহলে এই পুরাটা যেহেতু এক্স, পুরাটার উপরে পাওয়ার দিতে হলে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, হোল পাওয়ার দিতে হবে। এখন এখানে আমরা পাওয়ারের, এখানে আমরা কি জানি, পাওয়ার পাওয়ার গুণ হবে এসি হয়ে যাবে। এরপরে আমরা ওয়াই, ওয়াই কে আমরা লিখবো ওয়াই, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে জেড টু দি পাওয়ার বি, তাহলে ওয়াই কে লিখবো জেড টু দি পাওয়ার বি টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এসি। এখানে জেড টু দি পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে এ আছে সি আছে বি আছে, তো গুণ হয় এবিসি, এবিসি। তাহলে আমরা কি পাইলাম, জেড সমান জেড টু দি পাওয়ার এবিসি। তাহলে এখানে এটা সমীকরণটা আসলে জেড সমান জেড টু দি পাওয়ার এ বি সি, জেড ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এ বি সি। তো এখানে দুই দিকে যেহেতু বেস সমান, তাইলে আমরা পাওয়ার সমান বলতে পারি। তো পাওয়ার কি আছে এখানে আসলে, বাম দিকে জেড এর উপরে পাওয়ার কত আছে, ওয়ান আছে, তাহলে ডান দিকে হচ্ছে এবিসি, তাহলে আমরা এবিসি সমান কত লিখতে পারি, ওয়ান লিখতে পারি, এবিসি এর মান হচ্ছে ওয়ান। এটা আনসার। এটা হচ্ছে খুবই কমন একটা প্যাটার্ন, এগুলা একবার করলে সবগুলাই করতে পারবেন। তো প্রায় সময় এই প্যাটার্নে প্রশ্ন আসে। লাস্ট প্রশ্ন, এখানে বলছে থ্রি টু দি পাওয়ার এম ইকুয়াল টু 81 হলে এম কিউব সমান কত। থ্রি টু দি পাওয়ার এম সমান 81, থ্রি টু দি পাওয়ার এম সমান সমান 81, 81। তো এখানে আমরা এটাকে লিখতে পারি, 81কে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর। 81কে আমরা থ্রি টু দি পাওয়ার ফোর কিভাবে লিখি, এগুলা থ্রি ইন্টু থ্রি গুণ করলে হয় 9, আরেকটা থ্রি দিলে হয় 3 নং 27, আরেকটা 3 দিলে 3 27 হয় 81, 3 27 হয় 81, তাহলে 3 চারবার গুণ করলে 81 হয়, থ্রি টু দি পাওয়ার ফোর সমান 81। তো এইভাবে এখানে থ্রি টু দি পাওয়ার ফোর দেওয়ার কারণ হলো এদিকে যেহেতু থ্রি আছে, আমাদের থ্রি এর পাওয়ার হিসেবে প্রকাশ করতে হবে। তো সেভাবে চিন্তা করে আমরা বের করবো, এখানে এরকম থাকবে আর কি, 81 থাকবে বা 27 থাকবে বা 9 থাকবে, বা তার থেকেও বড় থাকতে পারে, 81 ইন্টু তিন, সেক্ষেত্রে হবে 243, এটাও থাকতে পারে, এটা 3 এর পাওয়ার হিসেবেই দিবে। তো সেইভাবে আসতে হবে। তো এগুলা মুখস্থই হয়ে যায় একটু প্র্যাকটিস করলে, বা একটু চিন্তা করে বের করা যাইতে পারে। তো সেখানে দুই দিকে 3 বেস সমান, তাহলে পাওয়ারও সমান, এম ইকুয়াল টু 4 লিখতে পারি। তাহলে বলছে এম কিউব সমান কত, এম কিউব সমান তাহলে 4 কিউব, 4 কিউব, তো 4 কিউব মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 64, তাহলে এম কিউব হচ্ছে 64, এটা হচ্ছে আনসার। তো এতটুকুই আজকের মতো, আশা করি ম্যাথগুলার সমাধান বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।